আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, শবে বরাতকে সামনে রেখে আমাদের সমাজের মধ্যে দুই শ্রেণীর লোক রয়েছে। এক শ্রেণী লোকের মাঝে বাড়াবাড়ির প্রবণতা রয়েছে। তারা এই রাতকে উপলক্ষ করে বিভিন্ন বিদআতি কাজে লিপ্ত হয়ে পড়ে, যেমন শিরনি বিতরণ করে, আলোকসজ্জা করে, মসজিদের মধ্যে নির্ধারিত কেরাতে নির্ধারিত সংখ্যায় নামাজ পড়তে শুরু করে। এদের মতোই আরেকটি শ্রেণী ছাড়াছাড়ির প্রবণতায় লিপ্ত। তারা বলে শবে বরাত বলতে ইসলামে কোনো রাত নেই। শবে বরাতের ফজিলতকে তারা অস্বীকার করে। আসল কথা হলো, শবে বরাতের ব্যাপারে যেমনিভাবে বাড়াবাড়ি করা ঠিক নয়, ঠিক তেমনিভাবে ছাড়াছাড়ি করাও ঠিক নয়। বরং ইসলামের সকল শিক্ষা হচ্ছে সরল এবং প্রান্তিকতা মুক্ত। তাই আমরা এখন আহাদিসে সহিহার মাধ্যমে সাব্যস্ত করব শবে বরাতের কিছু ফজিলত। সহিহ ইবনে হিব্বানে একটি হাদিস বর্ণিত রয়েছে। হাদিসটি মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ জাল্লা জালালুহু শবে বরাতের রাত্রিতে সমস্ত সৃষ্টি জীবের দিকে রহমতের দৃষ্টি দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এবং ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিক এবং বিভেদ সৃষ্টিকারী লোক ছাড়া সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। এই হাদিসের মাধ্যমে শবে বরাতের ফজিলত সাব্যস্ত হয়ে গেছে। এখন যদি এই হাদিসটার সনদ নিয়ে আলোচনা না করি, কিছু ভাইয়েরা বলবে যে হাদিসটা জয়ীফ, অথবা বলে দিবে এই হাদিসটা হলো জাল। তাই সনদ পর্যালোচনার প্রয়োজন দেখা দিল। আল্লামা হাইসামি রাহিমাহুল্লাহ মাজমুউজ জাওয়াইদের মধ্যে লিখেন, রাওয়াহু তাবরানী ফিল কাবীর ওয়াল আওসাতি ওয়া রিজালুহুমা সিকাত। উপরের যে হাদিস, এই হাদিসটা তাবরানী রাহিমাহুল্লাহ কাবীরের মধ্যে এবং আওসাতের মধ্যে উল্লেখ করেছেন। উভয় কিতাবের রাওয়িগণ হলেন বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য। ঠিক তেমনিভাবে সহিহ ইবনে হিব্বানের এই যে হাদিস, এই হাদিসের টিকায় আল্লামা শুআইব আরনাউত রাহিমাহুল্লাহ লিখেন, সহিহুন বিশাওয়াহিদিহি। এই হাদিসের মর্ম প্রধানকারী আর অনেক হাদিস থাকার কারণে এই হাদিসটি সহিহ বলে গণ্য করা হয়েছে। আরেকটি হাদিস মুসনাদে বাজ্জারের মধ্যে রয়েছে। হাদিসটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ইয়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া। যখন শবে বরাতের রাত্রি হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন নিচ আকাশে চলে আসেন। ফায়াগফিরু লিইবাদিহি ইল্লা মা কানা মিন মুশরিকিন ওয়া মুশাহিনিন লিআখি। তবে দুজন ব্যক্তি ছাড়া আল্লাহ সকলকে সেই রাত্রিতে ক্ষমা করে দেন। একজন হচ্ছে মুশরিক, আরেকজন হচ্ছে স্বীয় ভাইয়ের প্রতি বিদ্বেষ পোষণকারী। এই হাদিসের সনদ পর্যালোচনা করতে লামাজহাবিদের বরেণ্য শেখ আব্দুর রহমান মুবারকফুরি তিরমিজি শরা তুহফাতুল আহওয়াজির মধ্যে লিখেন, ওয়াফিল বাবি আন আবি বকরিন সিদ্দিকি আখরাজাহুল বাজ্জার ওয়াল বাইহাকি বিইসনাদিন লা বা'সা বিহি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটা ইমামে বাইহাকি এবং ইমামে বাজ্জার রাহিমাহুল্লাহ ওনাদের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। কোন সনদে? বিইসনাদিন লা বা'সা বিহি, বিশুদ্ধ সনদে। তাহলে মুবারকফুরি রাহিমাহুল্লাহ স্বীকার করে নিয়েছেন হাদিসটা সহিহ। যেহেতু সাব্যস্ত হয়ে গেল হাদিস সহিহ, তাহলে সাব্যস্ত হয়ে গেল যে শবে বরাতের ফজিলত এবং শবে বরাত বলে ইসলামের মধ্যে মহিমান্বিত একটি রাত রয়েছে। ঠিক তেমনিভাবে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ ওনার সিলসিলাতুস সহিহাহ এর মধ্যে উল্লেখ করেন, হাদিসুন সহিহুন রুবিয়া আন জামাআতিন মিনাস সাহাবাতি মিন তুরুকিন মুখতালিফা ইয়াশুদ্দু বা'দুহা বা'দা। তিনি বলেন, এই যে পূর্বের যে হাদিস, এই হাদিসটা হলো বিশুদ্ধ এবং বিভিন্ন সাহাবাই কারাম থেকে বিভিন্ন সনদে হাদিসটি বর্ণনা হওয়ায় তার একটি আরেকটিকে শক্তিশালী করছে। তাহলে লামাজহাবিদের এই বরেণ্য দুই শাইখের মাধ্যমে আমরা জানতে পারলাম যে শবে বরাতের একটি ফজিলত রয়েছে এবং শবে বরাতের মূল ভিত্তিও রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, এ পর্যায়ে আমরা আসারে মারফুআর মাধ্যমে শবে বরাত সম্পর্কে জানতে পারব। মুসান্নাফে আব্দুর রাজ্জাক, সেখানে
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি আসর নকল করেছেন। তিনি বলেন, খামসুন লা তুরাদ্দু ফীহিন্না দুআ, 5টি রাত এমন আছে যে রাতগুলির মধ্যে আল্লাহ কারো দোয়া ফেরত দেন না। একটি হলো লাইলাতুল জুমআ ওয়া আউয়ালু লাইলাতিন মিন রাজাব ওয়া লাইলাতাইল ঈদাইন ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান। 1 নাম্বার হচ্ছে জুমআর রাত্রি, 2 নাম্বার হচ্ছে রজবের প্রথম রাত্রি, 2 ঈদের রাত্রি, আর 4 নাম্বার হচ্ছে 2 ঈদের রাত্রি, 5 নাম্বার হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, যে শবে বরাতের রাত্রি। ঠিক তেমনি ভাবে খতিবে বাগদাদি ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর একটি আসর নকল করেছেন। তিনি আদি ইবনে আরতাতের প্রতি লিখেছেন, আলাইকা বিআরবাঈ লায়ালিয়া ফিস সানাহ, হে আদি ইবনে আরতাত, বৎসরের 6টি রাত্রের প্রতি গুরুত্ব দেওয়া তোমার জন্য আবশ্যক। ফাইন্নাল্লাহা ইউফরিগু ফীহিন্নার রাহমা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিগুলির মধ্যে প্রচুর পরিমাণে রহমত ঢেলে দেন। এই রাতগুলি কি? আউয়ালু লাইলাতিন মিন রাজাব ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান ওয়া লাইলাতুল ফিতরি ওয়া লাইলাতুন নাহর। 1 নাম্বার হচ্ছে রজবের প্রথম রাত্রি এবং শবে বরাতের রাত্রি, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার রাত্রি। উভয় আসরের মাধ্যমে সাব্যস্ত হয়ে গেল শবে বরাতের আসল রয়েছে এবং শবে বরাতের ফজিলত রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, এ পর্যায়ে মনীষীদের উক্তির মাধ্যমে আমরা শবে বরাত সম্পর্কে জানতে পারব। লাতাইফুল মাআরিফের মধ্যে আল্লামা ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ একটি উক্তি নকল করেছেন। তিনি বলেন, লা ইউকরাহু আন ইউসাল্লিয়া রাজুলু ফিহা বিখাসাতি নাফসি, শবে বরাতের রাত্রিতে কোনো ব্যক্তি একা একা বাড়িতে যদি নামাজ পড়ে তাহলে কোনো অসুবিধা নাই। ইবনে নুজাইম রাহিমাহুল্লাহ বাহরুর রাইকের মধ্যে লিখেন, ওয়ামিনাল মানদুবাত ইহইয়াউ লায়ালিল আশরি মিন রমাদান ওয়া লাইলাতাইল ঈদাইন ওয়া লায়ালি আশরি জিলহিজ্জা ওয়া লাইলাতিন নিসফি মিন শাবান। তিনি বলেন যে রমজানের শেষ দশকের রাত্রি, 2 ঈদের রাত্রি এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের রাত্রি এবং শবে বরাতের রাত্রিতে জেগে ইবাদত করা হচ্ছে মুস্তাহাব। ঠিক তেমনি ভাবে আল্লামা শুরুম্বুল আলী ওনার নূরুল ইজার মধ্যে উল্লেখ করেন, ওয়ানাদুবা ইহইয়াউ লায়ালিল আশরিল আখিরি মিন রমাদান ওয়া ইহইয়াউ লাইলাতাইল ঈদাইন ওয়া লায়ালি আশরি জিলহিজ্জা ওয়া লাইলাতিন নিসফি মিন শাবান। তিনিও বলেন যে রমজানের শেষ দশকে এবং 2 ঈদের রাত্রি এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের রাত্রি আর শবে বরাতের রাত্রিতে জেগে ইবাদত বন্দেগী করা হচ্ছে মুস্তাহাব। আল্লামা মুবারকফুরি রাহিমাহুল্লাহ তুহফাতুল আহওয়াজির মধ্যে লিখেন, ই'লাম আন্নাহু কাদ ওয়ারাদা ফি ফাদিলাতি লাইলাতিন নিসফি মিন শাবান ইদ্দাতু আহাদিস। শবে বরাতের রাত্রির ফজিলতের ক্ষেত্রে অনেকগুলা হাদিস বর্ণিত হয়েছে। এরপরে তিনি মাজমুউহা ইয়াদুল্লু আলা আন্না লাহা আসলান, যারা সবগুলি হাদিসে একত্র করলে বোঝা যায় আন্না লাহা আসলান, শবে বরাত বা বরাতের রাত্রির আসলান একটি মূল ভিত্তি রয়েছে। মুবারকপুরি তিনি আরো লিখেন, ফাহাদিহিল আহাদিস মাজমুউহা হুজ্জাতুন আলা মান জাআমা আন্নাহু লাম ইয়াসবুত ফি ফাদিলাতি লাইলাতিন নিসফি মিন শাবান শাই। যারা মনে করে যে শবে বরাতের ব্যাপারে, শবে বরাতের ফজিলতের ব্যাপারে কোনো কিছু নেই, কোনো হাদিস নেই, কোনো আসারে সহিহা নেই, এদের বিপক্ষে উপরে উল্লিখিত যতগুলা হাদিস এই সবগুলা হলো প্রমাণ। তাহলে লামাজহাবিদের বরেণ্য শায়েখ তিনি স্বীকার করলেন যে শবে বরাত নামীয় একটি মহিমান্বিত রাত আছে এবং তিনি এও স্বীকার করলেন এই রাত্রের ফজিলত আছে। ঠিক তেমনি ভাবে ওনাদের আরেকজন বরেণ্য শাইখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি ইক্তেজাউস সিরাতুল মুস্তাকিমের মধ্যে বলেন, قد روي في فضلها من الأحاديث المرفوعة والآثار ما يقتضي أنها ليلة مفضلة। তিনি বলেন এই রাত্রের ফজিলতের ব্যাপারে এমন অনেক আহাদিসে মারফুআ এবং আসারে মারফুআ বর্ণিত হয়েছে যেগুলির চাহিদা হচ্ছে আন্নাহা লাইলাতুন মুফাদ্দালা, যে এটি একটি মহিমান্বিত রাত। ঠিক তেমনি ভাবে আল মাওসুআতুল ফিকহিয়ার মধ্যে লিখেছেন, যাহাবা জুমহুরুল ফুকাহা ইলা নুতুবি ইহইয়াই লাইলাতিন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত্রিতে জেগে ইবাদত বন্দেগী করা হচ্ছে মুস্তাহাব। প্রিয় দর্শক শ্রোতা, লামাজহাবিরা যে শায়েখদের কথা শুনলে এরা মাথা পেতে মেনে নেয়
সেই সমস্ত শায়েখদের মধ্যে একজন হচ্ছেন নাসিরুদ্দিন আলবানী। আমরা একটু পূর্বে শুনেছি তিনিও স্বীকার করেছেন যে লাইলাতুল বারাআ বা এই শবে বরাত নামীয় একটি রাত ইসলামের মধ্যে আছে এবং এর ফজিলত সাব্যস্ত করেছেন। ওনাদের আরেকজন বরেণ্য শায়েখ হচ্ছেন মুবারকফুরী, উনি তুহফাতুল আহওয়াজির মধ্যে শবে বরাতকে সাব্যস্ত করেছেন। ঠিক তেমনিভাবে ওনাদের আরেকজন বরেণ্য শায়েখ হলেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, উনিও শবে বরাতের ফজিলতকে স্বীকার করেছেন। আরও ইন্টারেস্ট বিষয় হলো যে ওনাদের বাংলাদেশি যে লামাজহাবিরা আছে, ওনাদের আরেকজন মুরব্বী হচ্ছে আকরামুজ্জামান হাদাহুল্লাহ। এই আকরামুজ্জামান ওনার একটি কিতাব রয়েছে বাংলা ভাষায়, শবে বরাত সমাধান। এই কিতাবের 9 নম্বর পৃষ্ঠার মধ্যে এক আলোচনা করতে গিয়ে উনিও শবে বরাতের রাত্রির যে ফজিলত আছে এটাকে স্বীকার করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে তোমরা যদি এই শায়েখদের কথা বিভিন্ন সময় তোমাদের বক্তৃতা উক্তির মধ্যে নিয়ে আসো, যদি তোমরা তাদের কথা প্রকৃত অর্থে মেনেই থাকো, তাহলে তোমাদের উচিত হলো যে শবে বরাতকে মেনে নেয়া। আল্লাহ আমাদের সকলকে বিষয়টা অনুধাবন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।